चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি খুলনায়। আর ভিডিওটা সবাই ইন্টারেস্টিং বিকজ হচ্ছে আজকে খুলনায় যাব আর মামার সাথে যাচ্ছি। আর সকালবেলা হচ্ছে যে মামি রওনা দেশে, বাট আমাদের হচ্ছে ঢাকা থেকে 7 দিন আগে 7 দিন পরে হচ্ছে যে খুলনায় যাওয়ার কথা ছিল। বাট হচ্ছে যে আমরা সারপ্রাইজ দেবো একটা, তো সারপ্রাইজ দেবো যেহেতু সেহেতু হচ্ছে যে আজকে সকাল 1টায় গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে পৌঁছাবে। আর আমরা মনে করছিলাম যে 7টায় বাসে যাব এবং হচ্ছে যে 12টা অথবা 1টার দিকে পৌঁছাবো, বাট সেটা হলো না। এখন হচ্ছে যে 10:45-এ বাস আছে, বাট হচ্ছে যে 4টার দিক পৌঁছাবে। সকালে সারপ্রাইজ দেবো, তো কেমন সারপ্রাইজ দেবো, এটা কেমন হবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবং বাসের জন্য বাট আসার সময় যে বিষয়টা হয়েছে যে অনেক প্যারা লাগছে বিষয়টা, এই কারণে হচ্ছে যে আসতে লেট হয়ে গেছে। তো দেখি, বাসের জন্য ওয়েট করতেছি আসার জন্য। শুরুটা করছিলাম বাসা থেকে, বাট একটু রেডি হইতে দেরি হয়ে যাওয়ার কারণে বাসের টাইমটা একটু আরো বেশি আগেই চলে আসে। এরপর দুইজনে বেরিয়ে পড়ি 10টা-12টার দিকে, বাট আমাদের ওইখানে 10টা-30-এর দিকে উপস্থিত হওয়ার কথা ছিল। এরপর একটা রিক্সা নিয়ে নিই। এরপরে দেখি যে সামনে একটা বাসের কারণে জ্যাম লেগে রয়েছে, তো ওই সাইডে নড়াই যাচ্ছিল না, বাট ওই সময় আমি ভিডিওটা করতে পারি নাই। এরপরে আমরা বাধ্য হয়ে ওই রিক্সা থেকে নেমে দৌড়ানো শুরু করি, বাট আমাদের হাতে একদমই টাইম ছিল না। আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন ঘড়িতে সময় লাগছিল 10টা-12, বাট আমাদের এই পর্যন্ত পৌঁছাতেই 10টা-21 লাগছিল। আর ছিল 9 মিনিট ওইখানে পৌঁছানোর জন্য, বাট রিক্সায় খুঁজে পাচ্ছিলাম না। আর হয়তো ওইখানে দাঁড়িয়ে থাকলে যাওয়াই হতো না, একদম বাস মিস হয়ে যেত। তো ভালোর জন্য হয় সব কিছু। ওইখান থেকে আবার রিক্সা একটা দৌড়াতে নিয়ে দুইজনে আবার ওইখানের উদ্দেশ্যে রওনা দিই। আপনি যে দৌড়াইলেন, আমি তো ভিডিও করেছি যে দৌড়টা মারলেন, মত কো ছুকে টক সে বাবা। যে পরিমাণে জ্যাম, আমরা যদি মনে করেন না নিতাম এখনো পৌঁছিনি, পৌঁছার পরে না না ঠিক আছে, 1 মিনিট আছে, বাস মনে হয় দাঁড়ায় চলে আসে, কল দেওয়ার তো কথা। এই বাসের কারণে হয়নি, এখনো আরো দূর আছে না ভাই। আপনার কয় মিনিট লাগবে? কয় মিনিট আছে? না আমাকে তো আরো 10 মিনিটের ভিতর দিলে হইছে। কোনো টেনশন না, তাহলে টেনশন। এই রিক্সা 11:30-এর অ্যানা বাসের কাউন্টারে দাঁড়াই, বাট আমরা অ্যানা বাস কাউন্টারে যাব না। ভুলবশত মামা এখানে নেমে যায়, আমি বলছি ওই সাইডে বাস, আমাদের এখানে না। যে সোয়াগে কাটছে না এনাতে কাটছে, ওই বামে না, আরে ওই পাশে ডান, ওই পাশে যান, আপনি টান দেন, আপনি সোয়াগ আছে না, ওই যে সোয়াগ, ওই যে পল্লবীর ওইখানে যান, পল্লবী মেট্রো রেলের নিচে, ওই পারে নাইস, ওই পারে। হ্যাঁ যান, টান দেন, তাতেই টান দেন মামা। चीटिंग करता है तू, चीटिंग करता है না না, এই যে জানেন এই যে এখানে রাখেন, এইখানে মামা ওই এনার ওইখানে চলে গেছে, বুঝলো। अच्छा हमको सिखा रही है। একটা জিনিস কই, গাড়ি বাস হাইওয়ে রেটে সময়ের ভিতরে জীবনের পাইবা না, তাই তো। আজকে एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। মামি কেমন কথা বললেন, দেখা যায় কেমন। क्या बोल रहा? 2000 years later. তো তার 5 মিনিটে বাসটা চলে আসে এবং ব্যাগটা দিয়ে দিই। আচ্ছা আসেন মা, সিটে যাই, আমরা সিটে যাই। মামা বাস ধরার জন্য যে দৌড়টা মারলেন বুঝেছেন, ওই সময় বয়সটা হয়নি, তো ওই দৌড়টা কেমন লাগছিল? হেভি ऐसा लगा मेरा मजाक। না, আপনার দৌড়টা দেখার মতো ছিল, সত্যি সুন্দর ছিল না? তখন ভিডিও করছিলাম, বাট ভয়েস শোনা গেছিল না, বুঝেছেন। একটা
মামা কেমনে কিভাবে পারো যে আমি রিয়েল টেনশন ক্যামেরা অন করে দেবো বুঝেছেন? তখন তো অন্য কিছু মাথায় করে না হ্যাঁ এটা আমার কিন্তু তোমার ভিডিও চলছে আবার টেনশনে চলছে হাউ কাম ইট পসিবল प्यारी समझ गई এটা আমার কাছে সম্ভব বুঝেছেন। এত দিক চলে যাব এখন, একদম ভিডিও করার রাত্রেবেলা হবে না না। তো এটা মামের জন্য, মামে দেখেন কেমনে আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আসতেছে দুজনে বুঝছেন। What? Bro, what are you talking about, man? না মামি যদি এখন কলও দেয় বুঝেছেন, তাহলে মনে করেন ঘরের ভিতরে আসি, আশেপাশে তো বাসার আশেপাশে তো নয়েজ আসে ঠিক আছে, কিন্তু গাড়ির ভিতরে আসে এটা বুঝবে না। মনে করতে আমরা বেডের রুমে আছি। এখন মামি বলতে না বলতেই কলটা দিয়ে দেয়। এখন আমরা কি করব বুঝে উঠতে পারি না। তাই আপনি কি আজকে রাত্রে আর কল ধরবেন না মামির? হ্যাঁ না আর কি কল দেবে, আমি তো ঘুমাবো। আপনি এখন কোথায় আছেন? বেডে বেডে? আমি তো মনে করতেছি যে আমি বেডে শুয়ে পড়ছি। কেন আমি রেগুলার হচ্ছে 10টা থেকে 11টার ভিতরে শুয়ে পড়ি। বাট লিটারলি মামা এক ফোঁটাও সেই রাত্রে ঘুমায়নি, সারা রাত জেগেছিল। আর আমি পাশে পাশে দেখেছিলাম যে মামা কিভাবে কি করতেছে। আমাদের বাসটা এই যে একদম নিচের, এইটা যে পাশে যে হেডলাইটটা জ্বলতেছে তার পাশেরটা। তো মামা একটু ওয়াশরুম হয়ে গেছে, ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে আবার আসবে। আমি কিছু খাবো না কারণ বাসে উঠে খাইছি, এই হোটেলে দাঁড়াইছি। এরপরে একবারে খুলনা শহরে পৌঁছায় যায় এবং এখান থেকে অটো নিয়ে মামির বাসার দিকে রওনা দিই। মানে কি ফেরি আসবে নাকি? না আমরা তো বোটে যাব। বোর্ডে? নৌকা ও নৌকা, চলেন নৌকা ভ্রমণ করে আসি। এখানে কবে? কোন সাইডে যাবে এটা? আপনাকে টাকা An eternity later. এটাই কি ওই যে মামির বোন পড়ে? মামির পড়ছে এটাই এটাই। ও নাইস নাইস, অনেক সুন্দর। তো বাসার কাছে একদম চলে আসি। তো আমরা কিভাবে বাসার ভিতর ঢুকবো এটা বুঝে উঠতে পারছিলাম না। তো সবার কাছে মামা ফোন লাগাচ্ছিল যে দরজাটা এসে কেউ চোখ করে এসে খুলে দিয়ে যাবে, মামিকে বুঝতে দেবে না। বাট কেউই খুদ ধরছিল না ফোনটা, এই কারণে হচ্ছে যে আমরা বাধ্য হয়ে মামিকে কল লাগাই। এমন কথা, বাজতেছে ফোন ভিতরে আর আমরা দাঁড়ায় রয়েছি, ভিতরে ফোন বাজতেছে কেমনে কি? মামা ওপাশ দিয়ে কি যাওয়ার রাস্তা আছে? মামা এটা কি খোলা যাবে না? আমি ভিতরে ঢুকলে এই তো গেটটা খোলো, তো गेट खोलो। अरे बाबा मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा। ভাবি নিয়ে আসো বাইরে রাস্তায় আমরা। না লুকানো যাবে, কেউ ধরতেছে নাকি? আমি লুকাই ফেলছি, দেখি মামি গেটটা খুলবে। আমার হয়েছে দাঁড়িয়ে লাস্ট মামিরে কল দেওয়া লাগছে, সবাই ঘুমাচ্ছে, কেউ কল ধরছে না, আর আমরা বাইরে। আচ্ছা ঠিক আছে, দেওয়া হয়েছে মামির কল, মামি আসতেছে গেট খুলবে বলে। এখন আমি একটু দেখ প্যারা নাই, চিল। जाते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं।